বেগুন একটি জনপ্রিয় সবজি। সারা বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু বেগুন চাষাবাদ করা হয়। কিন্তু এই বেগুন চাষাবাদ করতে গিয়ে আমাদের কৃষক সবচেয়ে বড় যে সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে এই বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা। এই ডগা এবং ফল ছিদ্রকারী পোকা এতই পরিমাণ আক্রমণ করে যে এই বেগুন গাছ থেকে ফলন পাওয়াটা খুবই কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে কৃষক জেনে না জেনে অনবরত এলোপাথারিভাবে বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করে, যার কারণে এই পোকাটা কিন্তু রেজিস্ট্যান্স পাওয়ার গ্রো করে, অর্থাৎ তখন কীটনাশক প্রয়োগ করলেও কিন্তু কাজ হয় না। সেক্ষেত্রে উত্তম কৃষি চর্চার আওতায় আমরা কৃষকদেরকে পরামর্শ দিই, আপনি যে বেগুন চাষ করবেন প্রথমেই আপনি পরামর্শ নেবেন সেই বেগুনের জাত, এই ডগা এবং ফল ছিদ্রকারী পোকার সহনশীলতা কতটুকু বা এটা সংবেদনশীল কিনা, এটা জেনে আমরা সেই জাতের বেগুনগুলো চাষ করব। এই বেগুন চাষ করার ক্ষেত্রে আমি প্রথমেই যেটা বলবো, এই যে চারাটা লাগানো হয়েছে আজকে, এই চারাটার বয়স প্রায় 50 দিন। এই ডগা এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণটা কখন ঘটে? চারা যেদিন লাগাবেন তার 3 থেকে 4 সপ্তাহ অর্থাৎ 21 থেকে 28 দিনের মধ্যে কিন্তু এই ডগা এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণ ঘটে। তখন প্রত্যেকটা গাছের যে ডগাগুলো আছে দেখা যায় এই ডগার কচি অংশে পোকা ডিম পেড়ে যায়, মথ পোকার যে মথ আছে এটা ডিম পেড়ে যায়। এরপর সেখান থেকে কীড়া বের হয়ে এই ডগার ভেতরে কিন্তু বসবাস করে এবং ডগার ভেতরের অংশ খেয়ে ফেলে, যার কারণে এই ডগাটা কিন্তু নেতিয়ে পড়ে। ডগা যখন খাওয়া শেষ হয়ে যায়, কীড়াটা যখন তার প্রয়োজনীয় খাদ্য পেয়ে যায়, এটা প্রায় 10 থেকে 15 দিন সময় লাগতে পারে এবং আবহাওয়ার পরিস্থিতি ভেদে সেটা কিন্তু আরো কম বা বেশি সময় লাগতে পারে। তারপরে এই ডগা ছেদ করে পোকাটা বা লার্ভাটা, অর্থাৎ যেটাকে আমরা কীড়া বলি, সেটা কিন্তু মাটিতে যায়। মাটির ফাঁকে সে পুত্তলিতে পরিণত হয়, পুত্তলি গঠন করে, সেখান থেকে আবার নতুন করে মথ বের হয়। এবং আমরা জানি যে একটি বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা সে তার লাইফ সাইকেল সম্পূর্ণ করে আবহাওয়া ভেদে 20 দিনেও করতে পারে, 30 দিনেও করতে পারে, 40 দিনেও করতে পারে। তবে গরমকালে এটা 20 থেকে 25 দিনের মধ্যে সম্পূর্ণ করে এবং এই 20 থেকে 25 দিনের মধ্যে একটি পোকা কিন্তু 350 পর্যন্ত ডিম পাড়তে পারে। 350 ডিম যদি পারে, এই 350 পোকার কীড়া 350 ডগা কিন্তু আক্রমণ করার সক্ষমতা থাকে। সেক্ষেত্রে এটার আক্রমণ কিন্তু মারাত্মক হয়ে যায়। এটার আক্রমণ আরো মারাত্মক হয় যখন এই যে বেগুন গাছে ফুল আসা শুরু করে, তখন এই পোকাটা কিন্তু ডিম পারে, এই ফুলের ভিত্তিতে ডিম পারে এবং এই ফুলের অংশ কিন্তু অনেক সময় খেয়ে ফেলে। এই ডিম থেকে যখন কীড়াটা বের হয় তখন এই ফুলের অংশ খেয়ে ফেলে, যার কারণে গাছে প্রচুর ফুল দেখবেন কিন্তু ফলের দেখা আপনি পাবেন না। এছাড়াও করে কি, যখন এই ডগা ফুলটা ফলে পরিণত হতে থাকবে, কচি ফল এই পোকার কীড়ার জন্য খুব পছন্দ এবং আপনি জেনে আশ্চর্য হবেন, একটা কীড়া সে কিন্তু 4 থেকে 6টা ফল পর্যন্ত ছিদ্র করতে পারে। এই যে 4 থেকে 6টা ফল নষ্ট করলো, যখন ফল আসবে তখন কিন্তু ডগায় আক্রমণের পরিমাণটা খুব কমে যায়, ফুলে এবং ফলে আক্রমণটা বেশি হয়। সেক্ষেত্রে ফলটা ছিদ্র করে সে আবার মাটিতে পড়ে যায়। যদি মাটিতে পড়া সম্ভব না হয়, পুরাতন যে পাতা আছে, শুকনো পাতা আছে, সেই পাতার আড়ালে কিন্তু তারা পুত্তলি গঠন করে। তো সেই জায়গায় আমরা বলে থাকি যে যখন বেগুন চাষ করবেন তখন এটাকে ক্লিন কাল্টিভেশন বা পরিচ্ছন্ন চাষাবাদ। আপনারা যদি এখানে দেখেন যে আমাদের প্রশিক্ষণার্থী যারা আছে তাদেরকে ক্লিন কাল্টিভেশন বিষয়টা দেখানো হচ্ছে। এই ক্লিন কাল্টিভেশনের মধ্যে অন্যতম বিষয় হচ্ছে একটা বেগুন গাছের যদি আমরা দেখি, এই গোড়া থেকে প্রায় 6 ইঞ্চি পর্যন্ত জায়গা
5 থেকে 6 ইঞ্চি জায়গা আমরা কিন্তু কোনো ডাল, কোনো পাতা আমরা রাখবো না। এটাকে সম্পূর্ণ পরিষ্কার করে ফেলবো এবং কোনো পাতা বা ডগা যাতে মাটিতে লেগে না থাকে। যদি লেগে থাকে তাহলে এই মাটি থেকে ওই পুরাতন পাতা বা ডগাতে আক্রমণের পরিমাণটা বেড়ে যায়। তো এই জন্য বিএসএফবি বা ডগা এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণ নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে ক্লিন কাল্টিভেশন করতে হবে। এবং ক্লিন কাল্টিভেশন বা পরিচ্ছন্ন চাষাবাদের যে একটা আদর্শ প্লট, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই প্লটের মধ্যে কিন্তু আমাদের এখন যে ডগা এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণের সংখ্যাটা কিন্তু খুবই কম। তো এই ভাবে যদি আমরা বেগুন চাষাবাদ করতে পারি, একই সাথে আমরা এখানে যদি আইপিএম এর যে পোকা নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আছে, বিশেষ করে ফেরোমন ট্র্যাপ, এটা যদি আমরা ব্যবহার করতে পারি, এই যে দেখেন আমরা ফেরোমন ট্র্যাপ দিয়েছি। এই মদটাকে কিন্তু নষ্ট করার জন্য আমরা ফেরোমন ট্র্যাপটা স্থাপন করব। ফেরোমন ট্র্যাপ স্থাপন করার ক্ষেত্রে আমাদেরকে যেটা দেখতে হবে যে গাছের উচ্চতা যে পর্যন্ত আছে সেই উচ্চতায় এই গাছ ধীরে ধীরে বড় হবে। ফেরোমন ট্র্যাপটাও কিন্তু আমরা ধীরে ধীরে উঁচুতে স্থাপন করব। এছাড়াও যাতে গাছ বা পাতা মাটিতে লেগে না যায়, এই জন্য দেখেন একটা খুঁটি দিয়ে চারিদিকে কিন্তু সুতা দিয়ে এটাকে বেঁধে দেওয়া হচ্ছে। এতে করে বিভিন্ন সময় যে ঝড়ো আবহাওয়া বা ভারী হওয়ার কারণে পাতাটা মাটিতে ঠেকে যাবে, এই সমস্যাগুলো হবে না। তো যারা কৃষক ভাই বেগুন চাষাবাদ করবেন, আপনি চারা লাগানোর পর থেকে সুষম সারের ব্যবহার করবেন। এখানে ক্লিন কাল্টিভেশনের যে বিষয়গুলো আছে সেটা মেনটেন করবেন। আশা করা যায় আপনার জমিতে যে বেগুনটা হবে এখানে কিন্তু বিএসএফবি বা ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণটা খুবই কম হবে।